আসসালামু আলাইকুম। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না, যার কারণে আমি কিছু মুরগির হাত পা আর কলিজা ছিল, সেগুলো আলু দিয়ে বোনা করব। তো এখানে আমি মুরগির কলিজা হাত পাগুলো কেটে দিয়ে নিলাম, আলু কেটে নিলাম, তারপর পেঁয়াজ কেটে নিলাম। তো চলেন আমরা এবার রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল গরমে দিলাম। তেল গরম হতে হতে আমি মুরগির হাত পাগুলো ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা দেব, লবণ দিয়ে দেব, একটু সরষের তেল দেব। আমরা সরষের তেল খাই, আসলে সরষের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো ভালো করে মেখে নেব। এদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলেই আমি ম্যারিনেট করা মুরগির কলিজা হাত পাগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় শেষ, আমি আলু দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষ। যেহেতু আলু দিয়েছি একটু সিদ্ধ হতে হবে, তাই একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে আমার রান্না প্রায় শেষ। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন রান্নাটা একেবারেই শেষ, কমপ্লিট একদম। আমার মতো এইভাবে মাস শেষে মুরগির হাত পা কলিজা কে কে রান্না করে খান আমাকে জানাবেন কমেন্টে। এখন গরম গরম পরিবেশন করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রেখেছে তা নিয়ে শুক্রিয়া। তো আজকে এটা দিয়ে আমাদের দুপুরের খাবার। কেমন লেগেছে, কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।